বলার জন্য। আমরা জানি যে বাংলাদেশের সেকুলারিজম মুসলিম কর্তা সত্তাকে তার সূচনা লগ্ন থেকে অপরায়ণ করে আসছে এবং 1972 সালে এই বাঙালি জাতীয়তাবাদীরা যে সংবিধান প্রণয়ন করেছিল, সুব্রত রায়চৌধুরীর মোসাবিদা করে যে সংবিধান, সে সংবিধানের মধ্য দিয়ে ইসলামী রাজনীতিকে তারা নিষিদ্ধ করেছিল এবং বাংলাদেশের এই সেকুলারিজম আগাগোড়া পুরাটাই হচ্ছে ইসলাম বিদ্বেষী। এজন্য আমরা দেখি যে ফেসিবাদী আমলে যারা এই হাসিনার ফেসিবাদকে সহযোগিতা করেছিল, কালচারালি সমর্থন জুগিয়েছিল, তারা এখনও যখন কথা বলে তারা সেই হাসিনার ফেসিবাদী ভাষায় কথা বলে। আমরা দেখেছি যে 2013 সালে শাহবাগ যারা কায়েম করেছিল তারা 2013 সালে যে ভাষায় কথা বলতো, 24-এর গণ অভ্যুত্থানের পরেও তারা ঠিক একই ভাষায় গতকাল কথা বলেছে। 24-এর গণ অভ্যুত্থানের প্রধানতম শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম যখন আল্লামা সাঈদীকে রাষ্ট্রযন্ত্র কর্তৃক হত্যা করা শহীদ হিসেবে স্বীকৃতি দেয়, শহীদ আবু সাঈদ যখন আল্লামা সাঈদীর শাহাদাতের স্বীকৃতি দেয়, সেই স্পিরিটের উপর যে 24-এর গণ অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে বামপন্থী এবং শাহবাগ কায়েম করা গোষ্ঠীকে 2013 সালে যে শাহবাগী ভাষায় রাজাকার বলে সম্বোধন করে, তারা এখনও সে একই ভাষায় সম্বোধন করে। সুতরাং আগামী দিনের আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সে রাজনৈতিক বন্দোবস্তে ইসলামের অবস্থান কি হবে সেটা আমাদের কাছে পরিষ্কার থাকা দরকার।